أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت إن كان অরার র মোটা হবে আই, এটা লিনের হরফ। কিভাবে হবে? আইটা তাড়াতাড়ি উচ্চারণ হবে, অনেক সময় লিনের হরফ আমাদের মাদ হয়ে যায়, তো লিনের হরফটা মনে রাখতে হবে যে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। ইন এখানে একটা গুণনা আছে, আর কা এক আলিফ লম্বা মাদের হরফ আছে। আরাআইতা ইন কানা আলাল হুদা। আমরা হুদা ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি। যদি খারা জবরের বামে ওয়াকফ করা হয় তাহলে খারা জবর ঠিকই থাকবে, এক আলিফ লম্বা হবে, এটা জজম হয় না। আর এখানে 3 আলিফ মাদের চিহ্ন আছে, বাট এটা এক আলিফই মাদ হবে, কারণ এখানে থেমে গেলে হামজা আর এই মাদের সাথে নেই, যার কারণে এটা থেমে গেলে এক আলিফই মাদ হয়। আরাআইতা ইন কানা আলাল হুদা। চমৎকার হয়েছে, আবার একসাথে। আও আমারা বিত্তাকওয়া। أو أمر بالتقوى জি আও এটাও লিনের হরফ তাড়াতাড়ি। আমারা এখানে সবগুলো তাড়াতাড়ি, রটা মোটা হবে। বিত্তাকওয়া কফে কি হবে বলুন তো দেখি, মনে আছে কিনা? কলকলা। আওয়াজ কোন দিকে? উপরের দিকে। ওয়া এখানে এক আলিফ মাদ হবে থেমে গেলেও। আও আমারা বিত্তাকওয়া। أرأيت إن كذب وتولى. أرأيت إن এবার বেশি লম্বা হয়ে গেছে। ওকে, আরাআইতা। জি সবাই একসাথে, আরাআইতা ইন কাযযাবা। জালটা নরম আওয়াজ, জিহ্বার আগা উপরে দাঁতের সাথে লাগবে। কাযযাবা ওয়াতাওয়াল্লা। ওয়াতাওয়াল্লা। أرأيت إن كذب وتولى. মাশাআল্লাহ, আবার একসাথে। أرأيت إن كذب وتولى. ألم يعلم এখানে একটা গুণনা, মিম সাকিনের গুণনা বলে এটাকে। এই যে মিমে জজম মানে মিম সাকিন, মিমে জজম থাকলে আর পরে যদি বা হরফ থাকে
তাহলে মিম সাকিনকে গুণনা করতে হয়। আর বা ছাড়া অন্য যে কোনো হরফ থাকলে মিম সাকিনটা স্পষ্ট হবে, গুণনা হবে না। আলাম ইয়ালাম, ألم يعلم বিআন্নাল্লাহা, এখানে আন্নাতে গুণনা আছে কারণ নুনে তাসদিদ। আর আল্লাহ শব্দটা মোটা হবে কারণ আল্লাহ জহুর শব্দের আগের হরফে জবর পেশ থাকলে আওয়াজ মোটা হয়। আর যদি আল্লাহ শব্দের আগের হরফে জের থাকে তাহলে আল্লাহ শব্দের আওয়াজটা পাতলা হয়। তাহলে এখানে যেহেতু জবর আছে এটার আওয়াজ মোটা হবে। মোটা মানে ভারী আওয়াজ করে উচ্চারণ করতে হবে। বিআন্নাল্লাহা, ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ألم يعلم بأن الله يرى মাশাআল্লাহ। আবার একসাথে সবাই। ألم يعلم بأن الله يرى। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিন্তু মিম সাকিন ছিল কিন্তু এটা গুণনা হবে না। কারণ কি, যে মিম সাকিনের পরে হরফটা বা নাই, মিম সাকিনের পরে ইয়া আছে, বা নাই, যার জন্য এটা গুণনা হবে না, স্পষ্ট হবে, তাড়াতাড়ি হবে গুণনা ছাড়া। আর এখানে মিম সাকিনের পরে বা আছে তাই এটা গুণনা হবে। ওকে, কাল্লা লা ইল্লাম, লা ইল্লাম, এখানে হামজাটাকে কাকে ধরবে? লামকে। আমরা জেনেছিলাম জজম এবং তাসদিদ ওয়ালা হরফ যদি একসাথে থাকে তাহলে তাসদিদকে পড়তে হবে, জজম পড়তে হয় না। লা ইল্লাম, ইয়ান্তাহ, ইয়ানটাও গুণনা হবে, মিম সাকিনটা গুণনা ছাড়া স্পষ্ট হবে। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, ইয়ান্তাহ, জি, কাল্লা থেকে আবার একসাথে। তাটা যেন টান না হয়ে যাবে। ইয়ান্তাহ, লানাসফাআম, আচ্ছা, এখানে একটা বিষয়, এটা আমরা আগেও আলোচনা করেছি, আবার একটু স্মরণ করে দেই। এই যে তানউইনটা আছে, তানউইন এবং নুন সাকিনের সাথে অনেক সময় ছোট মিম থাকে। যদি ছোট মিম থাকে তাহলে তানউইনের উচ্চারণটা মিম সাকিনের উচ্চারণ হয়ে যায়। আর যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনের উচ্চারণটা মিম সাকিনের উচ্চারণ হবে। অর্থাৎ ছোট মিম থাকলে ছোট মিম পড়তে হবে, তানউইনের উচ্চারণ হয় না। যেমন তানউইনের উচ্চারণ কি ছিল? আইন দুই জবর আন ছিল, আন। এই আন না হয়ে হবে আম। কি হবে? আম। আর ছোট মিম থাকলে গুণনাও হয়, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এটা আনের জায়গায় হয়ে যাবে আম। এটাকে বলে নুন সাকিনের একটা নিয়ম আছে, ইকলাব, অর্থাৎ পরিবর্তন করে ফেলা এবং গুণনা করা। লানাসফাআম, বিন্নাসিয়াহ, আমি এখানে মাদ দেখতে পাচ্ছি, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন?
জি হ্যাঁ, এখানে নুনে তাসদিদ গুন্না আছে, আবার নাটা এক আলিফ লম্বাও আছে মাদের হরফ। বিন নাসিয়াহ, লানাসফাআন বিন নাসিয়াহ, নাসিয়াতিন, না এক আলিফ লম্বা সি মোটা উচ্চারণ হবে, তিন এখানে গুণা হবে। কাযিবাতিন, কা এক আলিফ লম্বা, জাল নরম করে, আর তিন এখানে গুণা না, এটা স্পষ্ট হবে। খাতিআহ, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, এটা কা যেন মোটা না হয়ে যায়, এটা কিন্তু পাতলা কাফ, কাফ নরমাল কা। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, খাতিয়াহ না আহ, আহ আহ তুই আহ, তুই ইয়াহ যদি বলে তাহলে ইয়া হয়ে যাবে, এটা তো হামজা। খাতিআহ, জি। কাযিবাতিন খাতিআহ, হ্যাঁ খাতিআহ। ফালইয়াদউ নাদিয়াহ, ফালইয়াদউ, দালে কলকলা আইন খেয়াল করতে হবে। ফালইয়াদউ, নাদিয়াহ, এখানে ইয়া, নাদিয়াহ। ফালইয়াদউ নাদিয়াহ, সানাদউ الزبانية, ওকে ওকে খেয়াল করুন সানাদউজ, জাবানিয়া, সানাদউজ, জাটা খেয়াল করবেন। সানাদউজ জাবানিয়া, জাটা অন্তস্থ জয়ের মতো হয়। জাবানিয়া, সানাদউ الزبانية, কাল্লা, লা এক আলিফ লম্বা, কাল্লা, লা তুতি'হু, তুতি'হু, এখানে
প্রথমটা হচ্ছে তা আর পরেরটা হচ্ছে ত তা ত তু তিয়া তটা মোটা করতে হবে আইনটা খেয়াল করতে হবে তু তিয়া হু لا تطيعه লা তু তিয়া হু لا تطيعه ওয়াসজুদ واسجد ওয়াকতারিব ওয়াকতারিব واقترب এখানে কফের কলকলা উপরে আবার বার কলকলা নিচে খেয়াল করতে হবে ওয়াকতারিব واقترب لا تطعه واسجد واقترب لا لا تطيع واسجد واقترب واقترب كلا لا تطعه واسجد واقترب كلا كلا لا تطيعه واقترب واقترب تطعه واسجد واقترب واسجد واقترب واسجد واقترب ওকে এখানে দেখুন বাংলা লেখা আছে সিজদা 14 অর্থাৎ এটা হচ্ছে সিজদার আয়াত আমরা সারা কোরআন মাজিদের মধ্যে সর্বমোট 14টি সিজদার আয়াত পাবো এর মধ্যে এটা হচ্ছে সর্বশেষ সিজদার আয়াত সিজদার আয়াত পড়লে কি হয় সিজদার আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলে একটা সিজদা দিতে হয় এটাকে বলে তিলাওয়াতে সিজদা আর এই সিজদা দেওয়াটা হচ্ছে ওয়াজিব কি হুকুম ওয়াজিব হ্যাঁ তেলাওয়াতের সিজদা হচ্ছে ওয়াজিব আর কখন আদায় করব যখন তেলাওয়াত করব তখনই আদায় করব অর্থাৎ আমরা যদি কোরআন তেলাওয়াতে বসি যদি সুযোগ হয় এই আয়াতটা শেষ করেই আমরা সিজদা দিয়ে দেব আর যদি চাহেন তাহলে তেলাওয়াত শেষ করে পরেও সিজদা দিতে পারেন তবে বেশি দেরি করলে গুনাহ হবে সাথে সাথে সিজদা দেওয়ার নিয়ম এটা সর্বোচ্চ তেলাওয়াত শেষ করে সিজদা দিবেন এটা হচ্ছে নিয়ম আচ্ছা তেলাওয়াতের সিজদা আদায় করার নিয়ম কি কেউ জানেন সোজা হয়ে দাঁড়িয়ে সরাসরি সিজদাতে চলে যাওয়া দাঁড়িয়ে সরাসরি সিজদা গিয়ে এক সিজদা জি নামাজের মতো যেভাবে আমরা কিবলার দিকে দাঁড়াই এভাবে সোজা হয়ে দাঁড়াবো কোনো নিয়ত টিয়ত কিছুই করতে হবে না হাতও বাঁধতে হবে না পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদায় চলে যাব সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা এটা 3 বার 5 বার পড়ে তারপরে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাব বাস এক সিজদা কমপ্লিট এখানে দুইটা সিজদা দিতে হয় না আমরা নামাজে এরকম দুইটা সিজদা একসাথে দেই তেলাওয়াতের সিজদা দুইটা দিতে হয় না একটা দিলেই হয় ওকে এই হচ্ছে তেলাওয়াতের সিজদার আদায় করার নিয়ম ওকে আমরা একটু শুনি যে এখান থেকে একজন শুরু করুন 2 আয়াত করেই পড়বো আমরা আজকে একবারে টাইম কমে গেছে জি শুরু করুন উস্তাদ আমরা কি পড়বো জি একজন শুরু করুন জি বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ওকে মাশাআল্লাহ ألم يعلم بأن الله يرى আন্না গুন্না হবে আর আল্লাহ শব্দটা মোটা হবে যে এখান থেকে আরেকজনের কাছ থেকে শুনি আপনার সুন্দর হয়েছে জি বিসমিল্লাহির রহমানির রহিম আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা কাল্লা লা ইল্লাম না এখানে গুন্না নাই
লা ইল্লাম ইয়ান্তাহ কাল্লা কাল্লা লা ইল্লাম ইনতা ইনতা না ইয়ান্তাহ ينتا لا نسفعا بالنسيا নাসিয়া بالناسيا জি তারপর আরেকজনের শুনি মাশাআল্লাহ সুন্দর হয়েছে জি আরেকজন বিসমিল্লাহির রহমানির রহিম নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া فليدعو ناديه নাদিয়া سندعو الزبانية سندعو الزبانية كلا لا تطيعه তুতিহু আইনটাকে একটু ধরতে হবে তুতিহু تطيعه واسجد واقترب ওয়াকতারিব ওকে মাশাআল্লাহ আমরা আজকে পড়লাম সূরা আলাকের শেষ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি আলাকটা সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন যদি এটা একটু আনকমন শব্দ এজন্য একটু ভালো করে প্র্যাকটিস না করলে সূরাটা আমাদের জন্য আরো সহজ হবে না আরো সহজ করার জন্য আমরা আর একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সূরা 3 শুরু করব আর সূরা 3টা আমাদের অনেকেরই মুখস্থ আর আমাদের অনেকেরই মুখস্থ মানে অনেক ভুল আছে তাই না বেশিরভাগই আমাদের ভুলভাবেই মুখস্থ করা যেহেতু আমরা আগে করেছি আর যদি শুদ্ধ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কোনো ভুল শব্দ থাকে তাহলে আমরা সেগুলো কারেকশন করতে পারবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে দোয়া কামনা করছি আমিও দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু